আজ শেষ রমজান এবং জুমাতুল বিদা। সৌদি আরবে অবশ্য আজকে ঈদের দিন, তাই না? কিন্তু বাংলাদেশে জুমাতুল বিদা, বিদায়ী জুমা। আমি গত রমজান ধরে রোজা এবং জাকাত এই দুটা বিষয়ের উপর আলোচনা করছিলাম। রমজান নিয়ে 2 জুমা আলোচনা করেছি, জাকাত নিয়ে 2 জুমা আলোচনা করেছি। কিন্তু জাকাতের একটা পরিশিষ্ট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে যে কিছু ভুল ধ্যান ধারণা আছে যে মানুষকে শুধু জাকাত, ওসব এগুলো দিব আর অন্য কিছু দেওয়ার আমরা খুব বেশি পক্ষপাতী নই। আল্লাহ যেগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদের দেওয়া লাগবে, দেওয়া উচিত, দেওয়া দরকার, আল্লাহর আদেশ, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথাতে নাই। এ বিষয়টা আমি আলোচনা করব। আমি জাকাতের শুরুতে বলছিলাম যে এই যে আমাদের এখানে চিঠি আসে বিভিন্ন মাদ্রাসা, লিল্লাহ বডি, মাদ্রাসা লিল্লাহ বডি, উন্নয়ন কল্পে তো জাকাত কিছু দেওয়াই যাবে না। উন্নয়ন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, ঈদগাহ বানাবেন বা কবরস্থান বানাবেন, এ সমস্ত জায়গাতে জাকাত, ফিতরা, ওসর টাকা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ওখানে কোন টাকা দিবেন? একদম পার্সোনাল টাকা, একদম পার্সোনালি ভাবে আপনি দান করবেন। তবে দান করবেন বা আপনি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে টাকা খরচ করবেন, কোথায় কোথায় সেই টাকা খরচ করতে হবে তারও একটা ফিরিস্তি আল্লাহ দিয়েছে। আজকে ওইটা আলোচনা করব। অনেকে বলে যে লিল্লাহ বোর্ডিং এ তুমি দিবে না কেন, সেখানে এতিম শিশুরা থাকে। কিন্তু আমি গত জুমায় দেখে দিয়েছি, যেখানে জাকাত ফিতরার টাকা ব্যয় করার কথা আল্লাহ বলেছেন, সেখানে এতিম শব্দটা নাই। মানে এতিমকে জাকাত ফিতরা দিবেন না, তাহলে এতিমকে কোন টাকা দিবেন? আজকে এইটা আলোচনা করব। দেখেন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং এর সাথে দুনিয়ার কাউকে শরীক করিও না। তার মানে যে ইবাদতটা আল্লাহর উদ্দেশ্যে করা দরকার, সেখানে অন্য কাউকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না, দিলেই শিরিক, দিলেই শিরিক। আল্লাহ ওইটাই বলতেছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না। এখন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার সহিত ইহসান করো। পিতা মাতার সহিত কি করো? ইহসান। এখন ইহসানটা বুঝতে হবে। ইহসানটা হচ্ছে দয়া, অনুগ্রহ, মানে ভালোবাসা। ভালোবাসার তো একটা লেভেল আছে। তো লেভেলটা, ইহসান কখন আসে? আমি তো এমনি স্বভাবত আমি আমার বাপকে ভালোবাসি না, বাপকে ভালোবাসি। কিন্তু বাপকে ভালোবাসাটা এখন যেরকম আছে, এই ভালোবাসাটা উল্টে যাবে কখন? যখন বাপ অপারগ হয়ে যাবে। এখন তো বাপকে আমি ভালোবাসি, আব্বা তোমাকে আমি ভালোবাসি, আব্বা আমার পড়ার খরচ লাগবে, খরচ দাও। আব্বা আমি ঈদের পাঞ্জাবি কিনবো, আব্বা পাঞ্জাবি দাও। ঠিক না? বাপকে প্রাণাধিক বেশি ভালোবাসি। কেন? বাপ আমাকে বিভিন্ন ভাবে ইহসান করতেছে, আমার যত খরচ, সমস্ত খরচ বাপ যোগাচ্ছে। এরপরে চাকরি নিতে যাবেন, তখনও আব্বা আব্বা, 10 লাখ টাকা ছাড়া চাকরি হবে না আব্বা, আব্বা আব্বা, মানে মুখে ফেরা উঠে। ঠিক আছে না? এরপরেও হবে। জমি কিনতে গেছেন, ঠেকাই পড়ছেন, ফাইন করুন, ঠেকাই পড়ছেন, তখন বাপের কোলার মতো ঢুকবেন, ঢুকে বলবেন আব্বা একটু হেল্প করো আব্বা, আমি 5 কাঠা জমি কিনতে পারবো। মানে ভালোবাসার কোনো কমতি নাই, অফুরন্ত ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার কথা আল্লাহ বলেননি। আল্লাহ উল্টাটা বলতেছেন। কি উল্টা বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপের প্রতি ইহসান করো। কখন? বাপ এখন বৃদ্ধ, চলতে পারে না, ফিরতে পারে না, টাকা ইনকাম করতে পারে না, খাবার ঠিক ঠিকানায়। বাপ যে একটা সুন্দর জামা কাপড় পরবে, ঈদের মাঠে যাবে, জামা কাপড়ও নাই, এইরকম পরিবেশ পরিস্থিতি দাঁড়া গেছে। এখন যারা সন্তান আছে, সন্তানের দায়িত্ব হলো ঠিক যেমন আল্লাহ তো শিখেছে না, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। এটা কি খালি আল্লাহর উপর না আমার উপর? হে আমার রব, হামহুমা, রহম করো, কামা, যেভাবে রহম করেছেন
রব্বা ইয়ানি, আমার উপরে দেখভাল করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্ন ভাবে হেল্প করেছেন। সগীর, আমি যখন ছোট্ট ছিলাম। এই দোয়ার মানে কোনোদিন পড়ছেন নাকি? পড়েননি তো। মনে করেন পিতা মাতার জন্য দোয়া। তো দোয়াতে আল্লাহ কি বলছেন? যে আমার রব, তুমি আমার পিতা মাতার উপর রহম করো। যেইভাবে আমার পিতা মাতা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল, ঠিক ওইভাবে তুমি আমার পিতা মাতাকে রহম করো। তো এদিকে আল্লাহ কি এখানে এসে নিজ হাতে করবেন নাকি? না, আল্লাহ তো ওই সিস্টেম করেন না। এইটা করবে কে? সন্তান করবে। এই জন্য সন্তানকে এই দোয়া শিখাইছে, সন্তান তুমি তোমার ছোটবেলায় যেভাবে তোমার পিতা মাতা তোমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, দেখভাল করেছে, বিভিন্ন সময় তুমি টাকা চেয়েছো, কোনোদিন বলেনি না টাকা নাই, বরং কোথায় টাকা পাওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত ছিল। ওইভাবে তুমি টেনশন করো, চিন্তা করো, তোমার পিতা মাতাকে ওইভাবে দেখভাল করো। তুমি ভুলেও বলতে পারবে না আমার পকেটে টাকা নাই, আমি এখন পারছি না, আমার এই সমস্যা ওই সমস্যা, এটা বলা যাবে না। ছোটবেলায় যেভাবে দেখেছে পিতা মাতা, ওইভাবে দেখতে হবে। আল্লাহর শিক্ষা এইভাবে দেখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বপ্রথম তুমি ইহসান করো তোমার বাপ আর তোমার মায়ের প্রতি। এটা হলো 1 নাম্বার। এখানে যদি আপনি উল্টা কিছু করেন, তাহলে ওই যে আল্লাহ কি বলছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা মানে কি? আল্লাহর কথা শোনো, আল্লাহ কি বলছে মনোযোগ দাও, আল্লাহর কথা মেনে চলো, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়া ইবাদত। আল্লাহ বলছেন নামাজ পড়েও না, না পড়া ইবাদত। আল্লাহ বলছেন পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার প্রতি ইহসান করা ইবাদত। আপনি খালি মনে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেবো, তাহাজ্জুদ একবার তাহাজ্জুদ পড়বো, চালাই আল্লাহর জান্নাতে চলে যাবো, আর মা যে কাঁদতেছে, মায়ের কান্নায় আপনার পথ পিচ্ছিল হয়ে গেছে, আপনি বারবার আছাড় খাবেন, জান্নাতে পৌঁছা লাগবে না। আপনি যত বড় হাজি গাজী মোল্লা মুন্সি হন না কেন, কেন? এটাও আল্লাহর আদেশ, এটাও আল্লাহর ইবাদত। আল্লাহ বলছে পিতা মাতার প্রতি ইহসান করো। এরপরে আসেন ওয়াবিজিল কুরবা, সেকেন্ড চয়েস, তোমার নিকটতম আত্মীয় স্বজন, তার প্রতি তুমি ইহসান করো। 1 নম্বরে পিতা মাতা, 2 নম্বরে নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন কারা? একদম নিকটতম আত্মীয় স্বজন, নিকটতম নিকটতম মানে লেভেল আছে। সর্বপ্রথম নিকটতম আত্মীয় স্বজন ভাই বোন। পৃথিবীর মানুষ এই জায়গাতে ব্যর্থ। আল্লাহ বলছেন নিকটতম আত্মীয়, তাদের সাথে কি করো? ইহসান করো। ভাই ভাইকে দেখতে পারে না, 20 বছর পার হয়ে গেছে, কথা বলে না, নাই এ সমাজে। বোনের সম্পত্তি মারা খাওয়ার বহু ভাই এই সমাজে আছে, নাই? আল্লাহ বলছে ইহসান করো। বোনকে তো হক দিছই, বাপের যে সম্পত্তি পায় তো সম্পত্তির ভাগ দিছই। এখন বোনের কোনো যদি অভাব অভিযোগ আসে, তাকে তুমি দেখভাল করো, তার প্রতিও তুমি ইহসান করো। আমি তো বোনের সম্পত্তিরই ভাগ দিতে চাই না, যেটা অধিকার সেটাই তো দিতে চাই না, তাই না? হ্যাঁ, ভাইও এরকম হতে পারে, বোন তাকে দেখবে, বোন কিন্তু দেখে, ভাই বিপদে পড়লে বোন দেখে, বোনের দয়া বেশি, কিন্তু ভাই দেখে না, ভাইয়ের সমস্যা বেশি। এরপরে আল্লাহ বলছেন কি, আর নিকটাত্মীয় আরো আছে, ভাই বোনের পরে এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি আছে, সেকেন্ড ক্যাটাগরি আবার কারা হবে? ভাই বোন লেভেলের যারা আছে, দাদা দাদি নানা নানি। এরপরে আমার ভাই বোনের পরে তার বাপের ভাই বোন আছে, মানে থার্ড ক্যাটাগরিতে যাবে নিকটাত্মীয়, বাপের ভাই বোন, মায়ের ভাই বোন আছে না, ফুফু, চাচা, খালা, মামা, এটা তারপরে ক্যাটাগরি। এভাবে নিকট আত্মীয় জাতি থাকবে, আপনাকে কি করতে হবে? ইহসান করতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন ওয়ালিয়াতামা, ওই যে বলছিলাম লিল্লা বোর্ডিং এ জাকাত ফেতরার টাকা চাই, না দিলেও বলে যে হ্যাঁ বেশি বুঝা ফেলছে, সমস্যা। এজন্য আমাদের সমাজের লোকজন দেয় কি জন্যে? ফিতনা ফাসাদ এড়ানোর জন্য। ফিতনা ফাসাদ বহুত হবে, এমনি তো সমাজ এখন ফিতনার যুগ, ফিতনার পরে ফিতনা চলে। মানুষ সব দেখি, মানে 99% মানুষ তো মিথ্যাবাদী, তাই না? কোনো না কোনো ভাবে মিথ্যা কথা বলে, কোনো না কোনো ভাবে স্বার্থে, নিজের ব্যক্তি স্বার্থে কোনো না কোনো ভাবে মিথ্যা কথা বলে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে এতিম, এই এতিমকে কি করবেন? ইহসান করবেন, মানে কি? পকেটে টাকা দিবেন। যে টাকা আপনি বাপের পক্ষে খরচ করবেন, যে টাকা আপনি ভাই বোনের পক্ষে খরচ করবেন, ওই টাকাটা এতিমের পক্ষে খরচ করবেন। ওই টাকা জাকাত ফেতরার টাকা না। খালি জাকাত ফিতরার টাকার আমরা চিন্তা করি, ওই মাদ্রাসাতে কিছু এতিম চাল ফল আছে, থাক,
পুষুরের ধান কি চটি দিয়া দিই, তাই না? লোকজনের ঘুম ধরে যাচ্ছে, ফ্যান বন্ধ করে দেওয়া লাগবে, তাহলে ঘুম ধরবে না। জুমার নামাজ পড়তে এসে যদি ঘুম ধরে, এতে আর সাথে কপাল পোড়া কে আছে? কপাল পোড়া। 2 রাকাত নামাজ কমা দিয়ে খুতবা দিছে। আল্লাহ, এই আল্লাহ রাসূল সিস্টেম করছে। জোহরের নামাজ তো 4 রাকাত ছিল না, 2 রাকাত কমা দেয়নি। 2 রাকাতের জন্য তো খুতবা। আপনার নামাজ কি সঠিকভাবে হয়? যারা খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরও ডিস্টার্ব আছে। আর যারা মসজিদে আসে খুতবা শুনে না, এদেরও ডিস্টার্ব আছে। দুটাই গুনাহের কাজ। খুতবা শুরু হওয়ার পরেও আসাও গুনাহের কাজ, আর খুতবার সময় ঘুমানাও গুনাহের কাজ। আল্লাহ রাসূল তো বলছে ঘুম ধরেছে, আল্লাহ রাসূল তো বলতে পারতো যে ঘুমাও, কিন্তু আল্লাহ রাসূল তা বলেনি। বলছে ঘুম ধরছে, জায়গা চেঞ্জ করো। জায়গা চেঞ্জ করেও হয়নি, অজু করে আসা বসো, কিন্তু ঘুমানো যাবে না, দলিল দিতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে ওই যে হুজুররা যেমন লিল্লাহ বোর্ডিং এর পক্ষে ফতোয়া দেয়, ওরকম ফতোয়া দিছে। আহা, আল্লাহর কি রহমত! মসজিদে আসলেই ঘুমের ট্যাবলেট খায়া ঘুম ধরে না, কিন্তু মসজিদে আসলেই ঘুম ধরে। আল্লাহর কি রহমত! আধার মূর্খ হুজুরেরা। হাদিসে তো সুস্পষ্ট বলা আছে ঘুমানো নিচে, আর ওই আল্লাহর রহমত খুদার মধ্যে। আল্লাহর রহমত না, শয়তান গা টিপতেছে। খুদবা শুনিস না, পুরানো কথা শোনা যাবে না, পুরানো কথা শুনলেই অপরাধ। এটা কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। আর আমি শয়তানের বুদ্ধিতে পা দিছি। আমি কি বললাম না, মাইন্ড করেন না। আসেন, তাহলে কি হয়েছে? এতিমের টাকা এখান থেকে দিবেন। ওই লিল্লা বোর্ডিং এ যে এতিম আছে, পকেটের টাকা দিয়ে আসবেন, যে আমি এখানে 2000 টাকা দিলাম, 3000 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, বাবা এই এতিমগুলোকে মানুষ করো। ওরা তো দায়িত্ব নিছে, বিভিন্ন এতিমখানা, বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব নিছে, ঠিক আছে। সেই দায়িত্ব ওরা এখন, আমরা পকেটে টাকা দেই না, ওদেরও দোষ নাই। আমরা তো পকেটে টাকা দিতে চাই না, তাই বলেছে ঠিক আছে পকেটে টাকা দিই, সেটাও টাকা বেতন টাকা দে। আমরা ওদেরকে বাধ্য করছি? আমরাও কি কম খারাপ? আমরাই তো বাধ্য করছি। আমরা যদি পকেটে টাকা দিতাম, প্রতি মাসে মাসে চান্দা দিতাম, দিতাম না? এরা আবার ওই ওই চান্দা মনে করেন না, সব চান্দা কিন্তু একরকম না। ভালো কাজে ইনভেস্টমেন্ট করাকে বাংলাদেশ চান্দা বলে, তাই না? কিন্তু এখন চান্দাটা এমন হয়ে গেছে যে এখন জোর করে আদায় করতেছে, যাকে বলা হয় রবারি বা স্ন্যাচারি, মানে ছিনতাই। ছিনতাই করে নাম দিছে চান্দা দেয়া। চান্দা শব্দটার একদম অবস্থা খারাপ করে দিছে, ঠিক কিনা? ছিনতাই করতেছে, ট্রাকে দেখবেন ঝুলতেছে, ড্রাইভারকে ঘুষাচ্ছে, দে টাকা দে। ওই টাকা নিচ্ছে, এখন আমরা বলতেছি চান্দা। ওটা কি চান্দা? ছিনতাই, পকেট কেটে ছিনতাই করতেছি। আর ছিনতাইয়ের আমরা নাম দিয়েছি চান্দা। যে এই যে বিভিন্ন জায়গাতে চান্দা উঠাই, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, এটাকে আমরা দুর্নাম করে দিয়েছি। করি নাই? করেছি। আমরা কি ভালো? জাতি গুণে নবী। জাতি যত খারাপ হবে, নবী তত শক্তিশালী হয়। পৃথিবীর সবচাইতে খারাপ জাতিকে বনি ইসরাইল। বনি ইসরায়েলের সবচাইতে শক্তিমান নবী কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। এরকম রাগী ব্যক্তি মনে হয় দুনিয়াতে দ্বিতীয়টা আল্লাহ সৃষ্টি করেন, আমি জানি না, তবে খুবই রাগী। ওনার কাছে বেশি রকম তেড়ি বেড়ি, একটা তো কথা, এরপরে থাপ্পড়। কি নবী কিন্তু, কিন্তু এক কথা দুই কথা, এরপরে থাপ্পড়। থাপ্পড় দিয়ে তো মানুষ মারছিল, এই জন্য বিষয়টা পালা যা রাখছিল। জানেন না কাহিনী? হ্যাঁ, থাপড়া ভাই কোরআনে আছে এই কাহিনী। থাপড়াই মানুষ মেরে ফেলছে, এক থাপ্পড়ে মেরে ফেলছে। তো যাই হোক, আল্লাহ বলছিলেন এতিমের টাকা কোত্থেকে দেবো? পকেটে। যে টাকাটা আমার পকেটে আছে, ওই টাকাটা আমি এতিমকে দেবো, এতিমকে মানুষ করার জন্য। এতিমকে মানুষের মতো মানুষ করতে পারলে সমাজ উপকৃত হবে। আর এতিম যদি ওই রাস্তাঘাটে, যেমন ওই কোথায় মানুষ হয়, কত সপ্তাহে বলছি না, ঢাকাতে দেখবেন হাত একটা ভেঙে দিছে, নাহলে ঠ্যাং ভেঙে দিছে, নাহলে চোখ একটা কানা করে দিছে, দিয়ে রাস্তার পাশে বসে রাখছে, ওই যে চান্দা। ওই ছোট বাচ্চাটা ভিক্ষা করে, এতিম সাওয়াল, বাপ নাই মাও নাই, আর নেতারা ওই ভিক্ষার থাল থেকে চান্দা তোলে, ঠিক কিনা? এটাই বাংলাদেশের রাজনীতি। আর তারাই হয় এমপি মন্ত্রী, দেশের ভালো হবে কি করে? ওই এতিম বাচ্চার চান্দার থাল থেকে, ওই ভিক্ষার থাল থেকে চান্দা তোলে, সে আবার দেশের মন্ত্রী। এ দেশের ভালো হতে পারে কি করে? ওর ভালো চিন্তা করার ক্ষমতা তো হারিয়ে গেছে। আর আমি আপনি তাকেই যা ভোট দিব, আমি আপনি কি ভালো? কখনো না। আমি আপনি তার চাইতে খারাপ। আমি কেন তাকে সম্পর্ক? ভালো মানুষ কি দুনিয়ার নাই, সমাজে নাই? তার পক্ষে আমি নাই, তার পক্ষে আমি নাই। এজন্য তো সমাজ চলে না, সমাজ বিকল হয়ে গেছে, বাঁ দিকে গেছে, ডান দিকে যায় না। দেশের এমনি নাজুক অর্থনীতি, তার উপর কোটি কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন খবর পাচ্ছি, কোটি কোটি টাকা লোপাট হচ্ছে।
চিন্তা করা যায়, কোটি কোটি টাকা রাতারাতি কোথায় চলে যাচ্ছে কে জানে। সবাই, রাজনীতি তো এখন একটা ব্যবসা। রাজনীতি একটা পবিত্র জিনিস, একটা ইবাদত, এটা কোনো হচ্ছে ব্যবসা। যেমন জাকাত ফিতরা ইবাদত, কিন্তু এখন জাকাত ফিতরার ইবাদত নাই, এটাও একটা ব্যবসা হয়ে গেছে। কিছু মানুষ জাকাত ফিতরা জাকাত দিলে বহুত কিছু করতেছে, অমুককে দেবো তমুককে দেবো বলে একজন টাকা একজন মেরে খেলে দিচ্ছে। চলছে সমাজে এগুলো। এই জন্য এতিমকে দিবেন পকেটের টাকা, এরপরে ওয়াল মাসাকিন মিসকিনকেও দিবেন। মিসকিনকে জাকাত ফিতরার ওখানেও আছে, প্রথমটা ফুকারা, দ্বিতীয়টা মিসকিন, মিসকিনের এখানেও আছে, ডবল। মানে মিসকিনের অবস্থা খুবই খারাপ। যাদেরকে মিসকিন আমরা বলি, মানুষের কাছে শরমে লজ্জায় চায় না, পেটে ক্ষুধা, না খেয়েই থাকে, এরা হলো মিসকিন। এদেরকে খুঁজে খুঁজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন খুঁজে খুঁজে যা দিয়ে আসতে হবে। বাড়িতে যা খুঁজবেন, কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে নাই, যা দিয়ে আসবেন। কোন টাকা দিবেন? বাইতুল মাল থেকে দিবেন, জাকাত ফেতরার টাকায় দিবেন। জাকাত ফেতরার টাকায় কুলাচ্ছে না, পকেট থেকে দিবেন। এজন্য আল্লাহ এখানে মিসকিন ডবল আবার বলছেন, ওই খাত থেকেও দিবেন, পকেট থেকেও দিবেন, দুদিক থেকেই দিবেন। এরপরে ওয়াজারিজিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি, আত্মীয় প্রতিবেশী। এক ভাই কিন্তু দেখবেন সমাজে আছে, এক ভাই ভালোই খাচ্ছে, এক ভাই কিন্তু গেছে গা, নাই আছে। এরা হচ্ছে আত্মীয় প্রতিবেশী, আমার ভাই এবং সে দুর্বল হয়ে গেছে, একে দিতে হবে আমার আত্মীয় প্রতিবেশী। এরপরে আল্লাহ বলছেন ওয়াজারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি আছে, আমার সাথে কোনো ব্লাড কানেকশন নাই, রক্তের কানেকশন নাই, হয়তো উঠে আসা বাড়ি করছে, এরকমও হতে পারে। সে যদি এরকম অভাব অভিযোগে থাকে, তাকেও দিবেন পকেটের টাকা, পকেটের টাকা। আচ্ছা, এরপরে কাকে দিবেন? এখানে শব্দটা ব্যবহার করছে ইহসান। ইহসান মানে যত স্টাইলে তাকে হেল্প করা যায়, ভালো কথা দিয়ে, ভালো পরামর্শ দিয়ে, পরিশ্রম করে তাকে হেল্প করে। হয়তো সে একটা চাল তুলতেছে, ঘরে চাল তুলে না, 5 জন মানুষ লাগবে, ও তো একা দিতে পারবে না, তখন বাকি 4 জন দৌড়াদৌড়ি করে সে হাত ধরে ধরে তুলে দিবেন, এটাও ইহসান। এভাবে যখন সে ঠেকাই পড়ে গেছে অর্থনৈতিক ভাবে, তাকে অর্থনীতি টাকা পয়সা দিয়ে হেল্প করবেন। যত স্টাইলে হেল্প করা যায় সব ইহসানের মধ্যে গণ্য। এই জন্য তো কোরআনে একটা আয়াত আছে, সম্ভবত সূরা রহমান বা সূরা ইয়াসিন, এখন আমার মনে নাই, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলছেন ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন ইহসানের প্রতিদান কি ইহসান ছাড়া অন্য কিছু কিছু হতে পারে? পারে না। তার মানে আপনি যদি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন, প্রতিদানে আপনাকে আল্লাহ ইহসান করবেন। কিন্তু আমি যেহেতু ইহসান করি না, আল্লাহ আমাকে ইহসান করে না। আমি যেমন মানুষের অমঙ্গল কামনা করি, আল্লাহ আমাকেও সাইজ করে ছেড়ে দেয়। আমি মানুষের জন্য অভিসম্পাদ করি, দৌড়ে আসা পড়ে মর, দেখা যায় আমারই কেউ দৌড়ে এসে পড়ে মরছে, তাই না? হ্যাঁ, সমস্যাটা এইখানে। এরপরে বলছে আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। এরপরে কাকে দিবেন? ওয়াসওয়াহিবি বিল জামবি, সোয়াহিবি সাথী। এই সাথী বলতে বহু সাথী, দুনিয়াতে যত প্রকার সাথী হতে পারে। জামবি পাশাপাশি চলা, আমরা পাশাপাশি যখন চলি, মনে করেন বাড়িতে পাশাপাশি চললে পারে স্বামী স্ত্রী পাশাপাশি চলে, তাহলে স্বামী স্ত্রীকে ইহসান করবে, স্ত্রী স্বামীকে ইহসান করবে, যত দিক দিয়ে করা যায়। এটা গেল ঘরের কথা। ঘর থেকে আপনি যখন বাইরে বেরোবেন, মনে করেন মোটরসাইকেল নিয়ে বেরোয়েছেন, আপনার পিছনে একজন তুলে নিয়েছেন, সে আপনার চলার সাথী যতক্ষণ সে মোটরসাইকেল আছে। বাসে যাচ্ছেন, বাসে বাসে যাওয়ার সময় 2জনের সিট বা 3জনের সিট, বসছেন, পাশাপাশি চলছেন, সে আপনার পাশাপাশি চলার সাথী। এই পাশাপাশি চলার সাথীকে আপনার ইহসান করতে হবে। আপনাদের বাসে যাদের চলে অভ্যাস আছে তারা বুঝবেন যে বাসের সিটে এমন ভাবে একজন বসছে যাতে বসতে পারতেছেন না, অথবা আপনাকে ঠেসা ধরে বসছে, আছে না এরকম? আছে না? হ্যাঁ, ও কিন্তু গুনাহগার। কেন গুনাহগার? এই যে পাশাপাশি চলার সাথীকে আল্লাহ ইহসান করতে বলছে, আর ও ঠেসা ধরছে, মানে আল্লাহর বিরোধিতা করতেছে। হাসতেছো কেন? খেলা খাওনি কোনোদিন? হ্যাঁ, খাইছো তাই হাসতেছো, ঠিক। তাহলে এইভাবে বাসে কিন্তু হয়, আপনার ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, বাইরে মানুষ দাঁড়িয়ে আছে তো একটু আগিয়ে আসেন। তাহলে এইভাবে পাশাপাশি যারা চলার সাথী আছে তাদের প্রতি ইহসান করতে হবে। এরপরে আল্লাহ বলছেন
ওয়াবনিস সাবিল, ওয়াবনিস সাবিল বলতে সাধারণত এর আগে আসছে ওই ওই জাকাতের যেখানে খাত ছিল সেখানে এটা আসছে নিচে পাঁচটা দে, ওই মাথা থেকে পাঁচটা, ওই মাথা থেকে পাঁচটা নিচে, হ্যাঁ দে। তাহলে ওয়াবনিস সাবিল, ওয়াবনিস সাবিল কিন্তু জাকাতের খাতেও আছে, এখানেও আছে। ইবনে সাবিল মানে শাব্দিক অর্থ করলে পথ শিশু, আর পারিভাষিক ভাবে আমাদের আগের জেনারেশন করে গেছে মুসাফির। ওনাদের সময় মুসাফির ছিল, এই জন্য মুসাফির অর্থটা বেশি করেছেন, কিন্তু আমাদের সময় পথ শিশু বেশি। ওই যে একটু আগে বললাম না, পথ শিশু, মা নাই বাপ নাই, রাস্তায় রাস্তায় ঘুরে, এরপরে কোনো এক নেতার খপ্পরে পড়লো, তার হাত ভাঙলো, পাও ভাঙলো, চোখ কানা করলো, কোনো না কোনো আকাম করলো, আকাম করার পর হাতে একটা ভাঙ্গা থাল ধরে দে ব্রিজের মোড়ে দাঁড় করে দিল। এখন ব্রিজের মোড়ে সে সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা আছে ওই নেতা হয়তো তাকে কিছু 200-500 টাকা দেয়, বাকিটা নেতা নিয়ে চলে যায়। আমার দেশের নেতা, অন্য দেশের কথা আমি জানি না, তবে আমার দেশের নেতাই কাজ করে। এরাই হয় এমপি, এরাই হয় মন্ত্রী। ছোটখাটো নেতা না, ওই ছোটখাটো নেতা বড় নেতার অধীনে চলে, একদম সেম সিস্টেম, একদম রুট লেভেল থেকে একদম জায়গা মতন পৌঁছে গেছে। ওদের পেটের মধ্যে কি আছে? এগুলো হারাম না? ও ভিক্ষা করে খাচ্ছে, আর আপনি তার থালে ভাগ বসাচ্ছেন। এই হারাম খাওয়া মানুষ কখনো হালাল চিন্তা করতে পারে না, এই জন্য বাংলাদেশের উন্নতি হবে না। আপনারা যত চিন্তা করেন, এই হারাম খাওয়া মানুষ যতদিন ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশের কোনো উন্নতি হবে না। কারণ ও নিজেই তো ওই হারাম খেতে খেতে, আর শরীরে রক্ত মাংস সবই তো হারাম। ওই কিভাবে দেশের ভালো করবে? হারাম করে কোনোদিন কারো ভালো করতে পারে? পারে না। আর আমি সেই হারাম ঘরের পক্ষে দাঁড়াইছি, আমি সেই হারাম ঘরের পক্ষে দাঁড়াইছি। আমাকে আল্লাহ ছেড়ে দেবে? কখনো না। আমরা তো দুনিয়া নিয়ে খালি চিন্তা করি, দিনের চিন্তা নাই, দিনের কোনো চিন্তা নাই। কোরআন পুরাটাই বাস্তব, একদম বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে আল্লাহ কথা বলে। একদম আমার দোলনা থেকে কবর পর্যন্ত কি দরকার, কত কি হবে, সব আছে কোরআনে। খালি আমার মনে হয় কোরআনে রাজনীতি নাই, ওই ওই আর রাজনীতি আল্লাহ বুঝে না। রাজনীতি আল্লাহ মানুষের উপর ছেড়ে দিছে, আর বাদ বাকি সব আল্লাহর কাছে আছে, আমি এটা মনে করি, তাই না? একদম নিরেট কাঁথা, এটা নিরেট মানে ওর মধ্যে কাঁথা হতে নিরেট, বুঝেন তো? ওর মধ্যে আর সুই ঢুকে না যাবে না, একেবারে নিরেট। এটা হচ্ছে নিরেট কাঁথা, যারা মনে করে কোরআনে রাজনীতি নাই, নিরেট কাঁথা একদম ফুল। আর মরতে দেরি হবে, সাইজ হতে কোনো দেরি হবে না। মরার আগে সাইজ করে আল্লাহ, মরার আগেই সাইজ করে। দেখবেন মরে যাবে, আরো 5 বছর টাইম আছে, এই 5 বছর ধরে আল্লাহ দুনিয়া তাকে কষ্ট দিবে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট দিয়ে তারপরে সিপা 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 তারপরে আল্লাহ মারবে। মানে দুনিয়াতে স্যাম্পল দেখায়, স্যাম্পল দেখানোর পরে তারপরে মারবে। যাই হোক, এই যে ইবনে সাবিল, কত শিশুর টাকা যারা মারা খাচ্ছে, এরা হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট মানুষ, একদম নিকৃষ্ট। এদেরকে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম নিকৃষ্ট। আরো একটা আছে, এরপরে আল্লাহ বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হস্ত যার মালিক হয়েছে, এটা তো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে মুফাসসিররা অর্থ করছেন যে তোমাদের কৃতদাস, দাসী, কামলা, বাড়িতে যারা কাজ করে, কাজের লোক, এরা একদম কৃতদাস। এর তো কোনো স্বাধীনতা নাই। এর সাথেও আল্লাহ ইহসান করতে বলছেন। তার কি প্রয়োজন? প্রয়োজন মিটাও। তার কি দরকার, তুমি সে দরকারটা দেখো। ওই দরকার তোমাকে দেখতে হবে। এই দরকার না দেখলে আমি কি, ওই যে আল্লাহর ইবাদত প্রথমেই বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মানে এগুলো আল্লাহর কথা, এগুলো শুনতে হবে, এগুলো মানতে হবে। খালি নামাজ পড়ে পার পাওয়া যাবে না। নামাজ পড়ে পার পাওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই, নাই। সার্বিক দিক বিবেচনা করে সবকিছু মিলা হলো ইসলাম, সবকিছু মিলা হলো ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ। একজন হয়তো একটা চোখ না থাকে, তো কি স্বাভাবিক মানুষ? আমরা তো কি বলবো, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, ও তো আর স্বাভাবিক থাকলো না। তার মানে কোনো একটা দিক যদি কম থাকে, তাহলে হয় দৃষ্টি প্রতিবন্ধী ইসলাম, অথবা ল্যাংড়া ইসলাম, অথবা লুলা ইসলাম, এরকম ইসলাম হতে পারে। পরিপূর্ণ ইসলাম হবে না কোনো দিক যদি কম থাকে, সোজা সাপটাই বলছি আমি। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে একদম পছন্দ করেন না। মানে এই যে কাজগুলো আল্লাহ দিলেন, এই কাজগুলো যারা করে না, তারা দাম্ভিক, তারা অহংকারী। এই অহংকারীকে, এই দাম্ভিককে আল্লাহ একদম পছন্দ করেন না। এরপরে আল্লাহ বলছেন
আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা বিন-নাসা বিল-বুখলি। এই যে আল্লাহ এতগুলা আদেশ করলো, এরপরে সমাজে এক ধরনের লোক পাওয়া যাবে। আল্লাহ বলছেন, আমি বলি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, যারা নিজে বখিল। বখিল মানে কিপটা, দিবে না, কাউকে দিবে না। আর কি করে, ওয়া ইয়া'মুরুনা নাসা বিল-বুখলি, এবং মানুষকে পরামর্শ দিবে, আদেশ করবে, হ্যাঁ টাকা দেবো কিছু, পাগল হয়ে গেছু, তুই এত কষ্ট করে খাটিছু, খাটালে তো ফকিনির বাচ্চা ফকিনি দেয়া লাগবে, কে বুঝছে রে? আছে না? আল্লাহ ওই কথাই বলছে। আমি বললাম আঞ্চলিক ভাষায় আল্লাহ বলছেন সুন্দর করে আছে, যারা নিজেরা বকিলতা করে, কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করার জন্য উৎসাহিত করে, আদেশ করে, এরা, এদের কি বলছে? আর বলছে ওয়াইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ যে অনুগ্রহ ধন সম্পদ তাকে দিয়েছেন এটাকে গোপন করে। আছে টাকা, কিন্তু মানুষ গেলে বলবে বাবারে সমস্যায় আছি, এই সময় তো দেয়া পারবো না, ওটি এই কাজ, সেটি এই কাজ, এই সেই হাবিজ, মানে বহুত ভাবে কোনো না কোনো উসিলা দাঁড় করা দিবে না। এই কাজ যারা করে, আল্লাহ বলছেন ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ এদেরকে কাফের বলছেন, আমি লাগি। আল্লাহ বলছেন এভাবে, আল্লাহ যে এখানে 9টা খাত আছে, 9টা খাতে যে টাকা, পকেটে টাকা দেওয়া লাগবে, এই একদল লোক দাঁড়া যাবে, নিজে তো দিবেই না, অন্য মানুষকেও দিতেও নিরুৎসাহিত করবে, বলবে যে দেওয়া যাবে না। এদেরকে আল্লাহ কি বলছেন? কাফির। আর কি বলছেন? ওয়াতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি। দেখেন কথার ভারী, দেখেন ওজন, দেখেন আতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন লিল কাফিরিনা, এই কাফিরদের জন্য আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি। শাস্তি তো দিবেই, সাথে অপমানকারী, অপমানজনক শাস্তি দিবে। বুঝছেন না? তাহলে টাকা পয়সার ইবাদত বোঝা লাগবে তো। ইবাদত কোন 3 দিক দেওয়া হয়? শারীরিক ইবাদত, আত্মিক মানে মনের ইবাদত, আর আর্থিক বা টাকা পয়সার ইবাদত। 3টা ইবাদতের সংমিশ্রণ লাগে। একটা আপনি ছেড়ে দিবেন, আর একটা করবেন, আর মনে করবেন মই পীরে কামেল, মুজাদ্দিদে জামান, কুতুবুল আকতাব, কত কি লকব সামনে লাগাইবেন, এরপরে মানুষের সম্পদ মেরে খাবেন, আর মনে করবেন মই একদম। অর্থনীতি বড়ই ডেঞ্জারাস জিনিস, এজন্য আল্লাহ অর্থনীতির উপরে এই কথাগুলো বলে রাখছেন, ডেঞ্জারাস জিনিস। আপনি মানুষের টাকা মেরে খাবেন, আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বগলত খালি ওই ঈদের দিনে ইয়ে নিয়ে যাবেন, যায় নামাজ নিয়ে দেখাবেন, মই কত বড় পীর, কত বড় কামেল, কত বড় আবেদ। আল্লাহ বুঝা গেল না? আল্লাহ যা বুঝিছে সেটা আপনি মরলে বুঝবেন, আল্লাহ তো ঠিকই বুঝছে, আপনি কি বুঝেছেন সেটা আপনাকে বুঝানো হবে। পাটা আপনি যতটুকু আলোচনা করেছি মাইন্ড করবেন না, আপনাদের ইমানকে জাগ্রত করার জন্য বলেছি। ইমান জাগ্রত হওয়া লাগবে, ইমান বেঁচে থাকতে হবে, ইমান মরে গেলে হবে না, ইমান মরে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করছি এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু